গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মাছের মাথার রেসিপি বা মুড়িঘন্ট রেসিপি। তো চলুন শেয়ার করা যাক। এটা তো মোটামুটি সবাই পারেন। আমি একটু ভিন্ন স্বাদে অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি খুব সুন্দর করে হাই ফ্লেমে মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মসলা এড করব। একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। ১ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি করে দিবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। আদা বাটা একটু বেশি রসুন বাটা একটু বেশি দিব এবং আদা বাটা একটু কম দিব। এখানে আদা রসুন বাটাটা একটু মোটামুটি মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে স্বাদটা বেশি হবে এবং ঘ্রাণটা খুব সুন্দর আসবে। এরপর সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মাঝে মাছের মাথা খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এটা একটা বড় মাছের মাথা ছিল। এটা বড় একটা রুই মাছের মাথা। তো সমস্ত মাথা এর মধ্যে এখন দিয়ে নিব। দিয়ে নিয়ে একটু সময় নিয়ে আস্তে, আস্তে করে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত কিন্তু মাছের মাথাটা কষিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। অনেক টাইম নিয়ে একটু কষিয়ে নিতে হবে আস্তে, আস্তে। এই কাজ কিন্তু পুরো প্রসেসটা কিন্তু আস্তে, আস্তে করতে হবে। এই যে দেখেন টাইম নিয়ে কিন্তু আস্তে, আস্তে করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে কিছু মসলা এড করে দিব। গরম মসলা এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পুরা ২টো দারচিনি, ২টো তেজপাতা, ৫ থেকে ৬ পিস লবঙ্গ আর ৪ থেকে ৫ টা হচ্ছে এলাচ। আর এর মধ্যে সামান্য একটু জয়ত্রী এড করে দিয়েছি। এরপর এটা খুব সুন্দর করে ভুনিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে। এত সুন্দর করে ভুনিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে রেডি করা ডালটা, যে ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, ওই ডালটা এখন এর মধ্যে এড করে দিচ্ছি। আবার একটু খুব সুন্দর করে নেড়ে কষায় নেব। একটু সময় নিয়ে আগেই পানি দিব না। ডালের পানি পরে দিব। আগে অনেক টাইম ধরে আবার ১৫ থেকে ২০ মিনিট খুব সুন্দর করে আস্তে, আস্তে করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এরপর এর মধ্যে ডালের জন্য পানি দিয়ে দিব। তো এই যে এর মধ্যে ডালের জন্য পানি দিয়ে দিলাম। এটা এখন রান্না হবে একটু টাইম নিয়ে ২০ থেকে ৩০ মিনিট রান্না হবে। এরপরে এটা নামিয়ে ফেলবো। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট করবেন। একটু ভিন্নধর্মী স্বাদে রান্না করে দেখিয়েছি। এভাবে অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে এবং এই তরকারি দিয়ে সবাই খুব পছন্দ করে ১ প্লেট ভাত খেয়ে উঠতে পারবে। তো এই যে ফাইনাল লুকটা। আমি একটু ডাল রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও ভুনা করে নিতে পারেন। তো এই যে ভাত দিয়ে খাওয়ার জন্য ডালটা পাতলাই রেখেছি। চাইলে ওই যে বললাম আরেকটু ঘন করে নিতে পারেন। আরেকটু ঘন করে নিলে আরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।